চুপ রাখতে হবে। কত করে বলছো কথা বলে বলেন তো? এটা যদি ঢাকে রাখি গরম না ঢাকে রাখি তাহলে কি বলতে এটা কি আপনার কি এখনো পেন্ডিং আছে? পুলিশকে আমি একটা সময় দিয়েছিলাম, সময় শেষ বারবার ওটার মধ্যে জবাব দেননি, তাহলে কত দিছি, তারপর তারা আসেনি। হ্যাঁ, দুইবার বা এগুলো সব নিয়ে এগুলো ইয়ে করেন। কাদের সাথে রান্না শক্ত ছুটে না তো সেই সাদা তাহলে কিন্তু জরিমানা হয়ে যেত। সাবধান কিন্তু আজকে বলেই দিছি, এই জন্য এটা কিন্তু সাবধান। বেগুনি অনেক জায়গায় দেখছি যে প্রচুর পোকা বালাগুলা আর যদি ওই যে আপনি বললেন যে একটা 700 গ্রাম আছে 800 গ্রাম আছে তো বলেন সব হাইওয়ে বলেন আপনারা দিয়ে চেঞ্জ করেন না ওদের হিসাব দিয়ে লাভ কি আপনি শুরু করলে সবাই বলি না যে আপনি চেঞ্জ করলে বগুড়া ঠাকুরটা শিখবে যাবেন না কেন? এটা হচ্ছে আপনাকে ঢাকার মধ্যে আপনার ওই সময়ের মধ্যে উপস্থিত হতে হবে, আপনার যাবতীয় সমস্যা শুনানি করা হবে, ঠিক আছে? এক কথায় লিখিত নোটিশ পাইলে আপনি না দেওয়া মানে হচ্ছে সরকারের আইন আপনি অমান্য করা। আজকে আমরা ঠাকুরগাঁও শহরে চৌরাস্তা বাজার, রোড বাজার এবং বাস স্ট্যান্ড বাজারে আমরা ইফতার সামগ্রী, পণ্য এবং যাবতীয় খাদ্য প্রতিষ্ঠান আমরা ভিজিট করলাম। এদের প্রতিষ্ঠানগুলোতে হাইজিন সামঞ্জস্যতা আছে কিনা বা এদের যে প্রোডাকশন হচ্ছে ঠিকভাবে হচ্ছে কিনা, নিরাপত্তা করে হচ্ছে কিনা, এসব বিষয়ে আমরা তদারকি করলাম। তাদেরকে কিছু সমস্যা পাওয়া তাদেরকে সতর্ক করা হয়েছে। তারা বলেছে যে সব ঠিকঠাক করবে, সাবধান করা হয়েছে এবং আমরা ঈদের পর এটা নিয়ে আরো কাজ করব এবং যে কোনো আইন ব্যর্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সারা রমজানে এটা আমাদের এই অভিযান অব্যাহত ছিল, সামনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা গত এক সপ্তাহে বা 10 দিনের মতো হবে আমরা বেশ কয়েকটি ঠাকুরগাঁও রোড এলাকার এবং ঠাকুরগাঁও শহরে বেশ 8-10টা সাময়িক কারখানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বিত যৌথ অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল অঙ্কে জরিমানা করা হয়েছে, তাদেরকে সাবধান সতর্ক করা হয়েছে।